নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, তোমাদের এবছর তোমরা জানো যে জেক্সপো ভোকলেট যে এক্সাম হতো প্রিভিয়াসলি, সেগুলো হচ্ছে না। বাট প্রত্যেক বছরই কিন্তু তোমাদের জেক্সপো এবং ভোকলেটের ইনফরমেশন ব্রাউচার সেটা কিন্তু বেরোয়। তো এই বছরেও তার অন্যথা হয়নি। আমি বলেছিলাম তোমাদের কিন্তু সেটা আসবেই আসবে, এবং প্রত্যেক বছর যেহেতু আসে এই বছরও এসেছে। তো সেই ইনফরমেশান ব্রাউচার থেকে আমি আজকে তোমাদের সাথে তিনটে কথা শেয়ার করব, যেগুলো আমার মনে হয়েছে খুব ইম্পর্টেন্ট ইনফরমেশান ব্রাউচার অনুযায়ী। তাছাড়া ইনফরমেশান ব্রাউচার রিলেটেড প্রচুর ভিডিও তোমাদের আসবে এবং তার একটা তোমরা প্লেলিস্ট পাবে। তো আজকের এই ভিডিওতে আমি শুধুমাত্র তোমাদের এই তিনটে কথা আলোচনা করব, দেন কিন্তু পরের ভিডিওগুলোতে আরও ডিটেলসে আলোচনা করব। প্রথম জিনিস দেখো, যদি তুমি ভালো করে লক্ষ্য করো তাহলে সেখানে দেখতে পাবে একটা জিনিস লেখা রয়েছে যে যারা তোমার জেক্সপো বা ভোকলেট যে পরীক্ষায় দাও না কেন, তার জন্য বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই। অর্থাৎ যে কোনো বয়সে যে কোনো স্টুডেন্ট কিন্তু এই কোর্সগুলিতে আবেদন করতে পারে। বাট তোমার একটা স্ট্যান্ডার্ড বা সার্টেন বয়স, যেমন 2007-এর আগে কিন্তু জন্ম হলে তুমি পাবে, বাট 2007-এর পরবর্তী সময়ে যদি তোমার জন্ম হয় সেক্ষেত্রে তুমি এই এক্সামগুলোর জন্য এলিজিবল হও না, যে হবে না, যেটা কিন্তু আমার মেন পয়েন্ট বলে মনে হয়েছে, সেটা তোমাদের জানালাম। দ্বিতীয় হচ্ছে, প্রত্যেকবারেই কিন্তু ফর্ম ফিল আপের তারিখ ঘোষণা হয়, এবারেও সেটাই হয়েছে। এবারে ফর্ম ফিল আপের ডেট হিসেবে তোমাদের দেওয়া হয়েছে 4 এপ্রিল 2024 থেকে শুরু হচ্ছে এবং 20 মে 2024 কিন্তু শেষ হচ্ছে, অ্যাকর্ডিং টু দ্য, আমি কাউন্সিল বলছি, যেটা তোমাদের ইনফরমেশন ব্রাউচার দিয়েছে। প্রত্যেকবারে এরকমটা হয়ে থাকে, বাট এবারে আমার মনে হচ্ছে সময় 15 দিন মতো কম দেওয়া হয়েছে। যাই হোক, সেটা নিয়ে কিন্তু আরও ডিটেলসে বিজ্ঞপ্তি হয়তো আসতেও পারে। বাট এখন 4 এপ্রিল টু 20 মে টাইমটা অনেকটা টাইম এবং তোমাদের কাছে অনেকটাই সময় থাকবে। তার সাথেই আরও একটা ইনফরমেশান ওখানেই রয়েছে, যেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারেও তোমাদের কিন্তু 450 টাকা লেগেছিল ফর্ম ফিল আপের জন্য বা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের জন্য। এবারেও সেটাই থাকছে। শুধুমাত্র কন্যাশ্রী প্রকল্পের আওতাভুক্ত যে সমস্ত মহিলা ক্যান্ডিডেটরা রয়েছে তাদের সেটাকে 225 টাকা করা হয়েছে। এই পয়েন্টটাকে আমি রাখছি যে দ্বিতীয় পয়েন্ট যেটা উঠে এলো। তৃতীয় পয়েন্ট হিসেবে বলবো যে তোমাদের দেখো, ফর্ম ফিল আপের সময় কিন্তু তোমাদের অনেক কেয়ারফুল থাকতে হবে, যেটা কিন্তু তোমরা ইনফরমেশান ব্রাউচারেও দেখতে পারো। সেখানে বলা রয়েছে যে কোনো রকম কোনো তোমার পার্সোনাল, প্রফেশনাল, এডুকেশনাল এই সমস্ত যখন তুমি ডকুমেন্ট সাবমিট করবে বা তুমি ফর্মটা ফিল আপ করবে, তখন সেগুলো যেন আপ টু ডেটেড থাকে। আরেকটা জিনিস, তুমি যদি এসসি এসটি বা ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো এবং তোমার কাছে উপযুক্ত প্রমাণাদি, অর্থাৎ তোমার কাছে কাস্ট সার্টিফিকেশান বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বা ইন্ডিয়া গভর্নমেন্টের থাকে বা সেন্ট্রাল গভর্নমেন্টের থাকে, তাহলেই কিন্তু তোমরা এর জন্য এলিজিবল হবে। যদি তুমি এসসি এসটি বা ওবিসি হয়ে থাকো বাট তোমার কাছে কোনো সার্টিফিকেশান নেই, সেক্ষেত্রে তুমি যদি সেই ধরো তুমি এসসি ক্যাটাগরিতে যদি তুমি কলেজ পেয়ে থাকো, সেক্ষেত্রে পরবর্তীকালে কিন্তু তোমার কলেজ বাতিল হয়ে যেতে পারে। তাই কিন্তু খুব সাবধানে নিজের যে কোনো তুমি ডকুমেন্ট, মানে তুমি ফর্ম ফিল আপের সময় দিচ্ছ তার কিন্তু সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে। যেমন টিএফডাব্লিউ বা টিউশন ফিজ ওয়েভার স্কিমের আন্ডারে যদি তুমি হও, সেক্ষেত্রে তোমাকে টিএফডাব্লিউ সার্টিফিকেট লাগবে। তুমি যদি ইডাব্লিউএস বা ইকোনমিক্যাল উইকার সেকশনের ক্যাটাগরাইজড স্টুডেন্ট হও, তাহলে সেক্ষেত্রে তারও তোমাকে কিন্তু উপযুক্ত প্রমাণাদি দিতে হবে। তো আমি শুধুমাত্র এই ভিডিওতে এইটুকুই তোমাদেরকে ইনফরমেশান দিতে এসেছিলাম যে এই জিনিসগুলো একটু তোমরা লক্ষ্য করবে, যে কারণ তোমরা দেখো অনেক হয়েছে প্রিভিয়াস ইয়ারের স্টুডেন্টরা যারা কিন্তু এসসি এসটি বা ওবিসি নয়, বাট কিন্তু সেই ফর্ম ফিল আপ করে দিয়েছে, ফলে সেক্ষেত্রে কিন্তু দেখা গেছে অনেক প্রবলেম পরবর্তীকালে তারা ফেস করেছে। আবার অনেকের এমন হয়েছে যে তাদের কিন্তু যে মোবাইল নাম্বার দিয়ে তারা ফর্ম ফিল আপ করেছে সেই মোবাইল নাম্বারটাই পরবর্তীকালে ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। তো আমি বলবো এগুলোর ক্ষেত্রে তোমাকে সাবধান থাকা প্রয়োজন। কাউন্সিলও তোমাদেরকে আরেকবার সাবধান করে দিয়েছে তাদের ইনফরমেশান ব্রাউচারটা যদি তোমরা দেখো সেখানে।
আর প্রচুর কিন্তু তোমরা বুঝতেই পারছো যে গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিক কলেজ রয়েছে পশ্চিমবাংলায়। ফলে তোমার মার্কস বা র্যাঙ্ক নিয়ে যদি খুব বেশি সমস্যা না হয় তাহলে কিন্তু তুমি খুব সহজেই একটা গভর্নমেন্ট কলেজ পেতেই পারো। সেক্ষেত্রে কোনো রকম কোনো প্রবলেম হবে না। শুধুমাত্র তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে যে তোমার একটা জিনিস জেনে রাখো, যারা তোমার সাথে কম্পিট করছে মাধ্যমিক ভালো রেজাল্ট করা স্টুডেন্ট, তারাই যে সবসময় তোমার আগে থাকবে তেমনটা নয়। তুমিও কিন্তু সেখানে পৌঁছাতে পারো অ্যাট দ্য আলটিমেট সাকসেসে। সেটা কিন্তু বাকিটা পুরোটাই তোমার হাতে। কোনো একটা পরীক্ষা কোনো কিছু ডিসাইড করে না। যদিও মাধ্যমিকের ভিত্তিতে অ্যাডমিশান হচ্ছে, বাট এর পরবর্তীকালে যত তোমরা ডেপথে নলেজ গেন করবে, ইয়ার ওয়াইজ তোমরা যখন ডিপ্লোমাতে করবে তখন তোমাদের ভালো করার জন্য আরও একটা স্কোপ রয়েছে। তো অবশ্যই সেই সুযোগটাকেও তোমরা কাজে লাগাবে। আশা করছি এই ভেবেই কিন্তু আমি এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে একটা ছোট্ট লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর চ্যানেলটা যদি মনে হচ্ছে যে হ্যাঁ ইনফরমেটিভ কিন্তু, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সকলকে।